উত্তর দিনাজপুর জেলার গাইশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি আদিবাসী পাড়া থেকে সিপিএম প্রার্থীর গাড়ি ঠেলে বের করে দেওয়ার একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কাঁচা ও বেহাল রাস্তার কারণে সিপিএম প্রার্থীর গাড়ি আটকে পড়ে এবং স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের সেটি ঠেলে বের করতে হয়। এই ঘটনাকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে সিপিএম জেলা কমিটির সদস্য গৌতম বর্মন বলেন, আমাদের প্রার্থী ইসলামপুরে প্রচারে গিয়েছিলেন। এলাকার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ি চালানোই দায় হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত গাড়ি ঠেলে বের করতে হয়েছে। তৃণমূলের ১৫ বছরের উন্নয়নের দাবি আসলে শুধুই কথার কথা। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী কানহাইয়া লাল আগারওয়াল জানিয়েছেন, তৃণমূল সরকার এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছে। সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থেকেও তেমন কিছু করতে পারেনি। এখন একটি খারাপ রাস্তা দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তিনি আরও জানান, পথশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে অধিকাংশ রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। যদি কোথাও কাজ বাকি থেকে থাকে তবে তিনি নির্বাচনে জয়ী হলে সেই সমস্ত রাস্তা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে গাইশাল এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা আসন্ন নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। গাইশাল 1 অঞ্চলে আমরা প্রচারে বেরিয়েছি, ভোটের প্রচারে। আপনি রাস্তা দেখুন, গাড়ি আমাদের যাচ্ছে না। একটা গাড়ি কিভাবে গেল, এবার গাড়ি কোন দিক দিয়ে আসে আপনি দেখুন। আপনারা দেখলেন আমরা কিভাবে প্রচারে যাচ্ছি। উন্নয়ন কতটা হয়েছে, উন্নয়নের পাঁচালী গান গেয়ে বেড়াচ্ছে, আর এলাকায় রাস্তাঘাট নেই। আপনারা দেখুন, প্রার্থী গ্রামে গ্রামে মানুষের সাথে দেখা করছেন, মিলছে। সেখানে নির্বাচনের প্রচার করতে গিয়ে দেখা যাচ্ছে ইসলামপুর বিধানসভা এলাকার বেশিরভাগ রাস্তা, গ্রামীণ এলাকা খারাপ, গাড়ি নিয়ে চলাচলের উপায় নেই। এখনও বর্ষা আসেনি, তার আগেই রাস্তার এমন অবস্থা যে গাড়ি নিয়ে চলা যাচ্ছে না। সেখানে আমাদের কর্মী সমর্থকরা, গ্রামের মানুষরা ঠেলে গাড়ি পার করে রাস্তায় উঠাচ্ছে। এটাই বলার যে তৃণমূলের এই 15 বছরে উন্নয়ন হয়নি। বামফ্রন্ট জমানার যে কটা রাস্তা ছিল সেটাও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এরা করতে পারছে না। কাগজে কলমে টেন্ডার হচ্ছে, কাগজে কলমে কাজ হয়ে যাচ্ছে। সেখান থেকে ঠিকাদার, নেতা, ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বুথের প্রেসিডেন্ট, তারা সমস্ত টাকা পয়সা, উন্নয়নের টাকা তারা খেয়ে যাচ্ছে, কিন্তু মানুষের যে প্রকৃত উন্নয়ন সেটা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস বলেছিল যে ওই তৃণমূলের নেতা বলছিল উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে। তো উন্নয়ন কীরকম হয়েছে রাস্তায় আপনি সাধারণ মানুষ বেরোলেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে ইসলামপুরে আসলে কোনো উন্নয়ন হয়নি।